নমস্কার বন্ধুরা, সর্বগুণ সম্পন্নার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা জেনে নেব জগন্নাথ দেবের স্নানযাত্রার মাহাত্ম্য। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পালিত স্নানযাত্রা হল শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর এক মহাপবিত্র স্নানোৎসব। 108টি কলসের পবিত্র জলে দেবতাদের স্নান করানো হয়। এই উৎসবের আধ্যাত্মিক মাহাত্ম্য ও আচারগুলি অপরিসীম। এই পবিত্র তিথিতে পুরীর জগন্নাথ মন্দির ও অন্যান্য ইস্কন মন্দিরগুলিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে 108 কলসী সুগন্ধি ও পবিত্র জলে মহাস্নান করানো হয়। এই বছর এই পূর্ণিমা তিথি 28শে জুন রাত 2:46 থেকে শুরু হয়ে 29শে জুন শেষ রাত্রি 4:46 পর্যন্ত থাকবে। স্নান শেষে সন্ধ্যায় দেবতাদের রাজসিক হাতি বা গজা বেশে সাজানো হয়। স্নানযাত্রার পর থেকে দেবতারা প্রায় 15 দিনের জন্য অনবসর বা নির্জন বাসে যান, তাই এই সময়ে মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকে। স্নানযাত্রার 17 দিন পর 16ই জুলাই বৃহস্পতিবার রথযাত্রা অনুষ্ঠিত হবে। ভগবান জগন্নাথের স্নানযাত্রা হল রথযাত্রার পূর্ববর্তী এক মহাপবিত্র স্নানোৎসব। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে 108 কলস সুগন্ধিযুক্ত জলে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই অভিষেক সম্পন্ন হয়। এই স্নান দর্শন করলে সমস্ত তীর্থ দর্শনের সমান ফল লাভ হয় এবং মোক্ষপ্রাপ্তি ঘটে বলে স্কন্দ পুরাণে উল্লেখ আছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল, তাই এই দিনটিকে তাঁর জন্মতিথি হিসেবেও গণ্য করা হয়। স্নানযাত্রা দর্শন ও ভগবানকে প্রত্যক্ষ করার মাহাত্ম্য অপরিসীম। জৈমিনী ঋষির মতে ভক্তি ভরে স্নানযাত্রা দর্শন করলে অনন্তকালের পাপ বিনষ্ট হয় এবং সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়। স্নান শেষে জগন্নাথ দেব ও বলরামকে গজ বা হাতির বেশে সাজানো হয়। পুরাণে আছে, গণেশ ভক্ত এক সাধুর ইচ্ছা পূরণে তুষ্ট হয়ে দেবতা স্বয়ং গণেশ রূপে ভক্তকে দর্শন দিয়েছিলেন। স্নানের পর অতিরিক্ত জলের কারণে দেবতারা অসুস্থ হয়ে পড়েন, তখন তাদের মূল মন্দির থেকে সরিয়ে নির্জন অনাসর ঘরে রাখা হয়। এই 15 দিন কবিরাজি উপায়ে ও ভেষজ মিশ্রণে তাদের সেবা চলে।